আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা আনসার ব্যাটালিয়নে লিখিত পরীক্ষা দিবেন, আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমরা বিগত সালে আসা ইম্পর্টেন্ট ম্যাথগুলো সলভ করে দিচ্ছি। তো আজকেও আমরা বিগত সালে আসা একটি ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে হাজির হয়েছি। তো আশা করি আপনারা সকলে অবগত আছেন যে আপনাদের একদিনেই সকল কার্যক্রম অনুষ্ঠিত হয়। তো আপনারা যারা 13 তারিখ 19 তারিখ আপনারা পরীক্ষা দিবেন, আরও বিভিন্ন তারিখে যারা পরীক্ষা দিবেন, আপনারা কিন্তু মাঠে যাওয়ার পূর্বেই লিখিত পরীক্ষার প্রিপারেশন নিয়ে যেতে হবে, কারণ আপনাদের একদিনে সব কার্যক্রম শেষ হয়ে যায়। লিখিত পরীক্ষাও ওই দিনে অনুষ্ঠিত হয়ে যায়। তো আপনারা অবশ্যই মাঠে যাওয়ার পূর্বে লিখিত পরীক্ষার একটা ভালো এবং গুছালো প্রিপারেশন নিয়ে যাবেন। তো আজকে আমরা যে ম্যাথটা নিয়ে হাজির হয়েছি, এই ম্যাথটা 2018 সালে আসা একটি ম্যাথ। এই ম্যাথটা কত সালে আসছিল? 2018 সালে আসা একটি ম্যাথ। তো এই ম্যাথটা সলভ করার পূর্বে আপনাদেরকে একটি তথ্য দিই, সেটা হচ্ছে আপনারা যারা মাঠে যাবেন তারা হচ্ছে লিখিত ভাইভা সব কিছুর প্রিপারেশন নিয়ে যাবেন, কারণ একদিনে কিন্তু সব কিছু আপনাদের শেষ হয়ে যাবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো এখানে আমরা যে ম্যাথটি নিয়ে হাজির হয়েছি, বীজগণিতের একটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, 2x² - x - 15, এটাকে আমাদের কী করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখেন এইখানে আমাদের একটা রাশি দেওয়া রয়েছে। রাশির মধ্যে পদ কয়টা রয়েছে? পদ হচ্ছে 3টা পদ রয়েছে। একটা হচ্ছে 2x² একটা পদ, আর এখানে হচ্ছে x একটা পদ, আর এখানে 15 হচ্ছে একটা পদ। 3টা পদ দেওয়া রয়েছে। তো এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা এখানে প্রদত্ত রাশিটা লিখলাম। লিখার পর এইখানে আপনাকে অবশ্যই কিছু তথ্য মনে রাখতে হবে। তো ম্যাথটা সলভ করার পূর্বে আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যারা এই লাস্ট মুহূর্তে একটি স্মার্ট এবং গুছালো প্রিপারেশন নিতে চাচ্ছেন আনসার ব্যাটালিয়ন লিখিত পরীক্ষার জন্য 2026, আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন, যেখান থেকে বিগত সালগুলোয় 80 থেকে 90% কমন ছিল। আলহামদুলিল্লাহ প্রায় 100 জনের উপরে আমাদের চূড়ান্ত সাজেশন পড়ে জব হয়েছে। তো এই বছরেও আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন, এই লাস্ট মুহূর্তে হিউজ পরিমাণ স্টুডেন্টে সংগ্রহ করেছে আমাদের চূড়ান্ত সাজেশনটি। তো আপনারাও যারা সংগ্রহ করতে চাচ্ছেন এই লাস্ট মুহূর্তে, তারা এই নাম্বারে বিকাশে মাত্র 100 টাকা সেন্ট মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলেই আপনারা আমাদের চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন। তো যারা সংগ্রহ করতে চান অবশ্যই এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এই নাম্বারে বিকাশে মাত্র 100 টাকা সেন্ট মানি করে। এখানে আপনারা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, আনসার ব্যাটালিয়ন সম্পর্কিত প্রশ্ন সহ এখানে আপনারা বিগত সালে আমাদের স্টুডেন্ট যারা ভাইভা দিয়েছে তাদের বাস্তব অভিজ্ঞতার ভাইভাও এখানে অ্যাড করা হয়েছে। তো এই কম্বো প্যাকেজটি আপনারা মাত্র 100 টাকায় পেয়ে যাচ্ছেন। তো যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এই নাম্বারে বিকাশে 100 টাকা সেন্ট মানি করে। তো চলেন আমরা ম্যাথটি সলভ করে নিই। এখানে আমাদের এই রাশিটা দেওয়া রয়েছে। এই রাশিটা দেওয়া থাকার পরে আমাদের এখানে কিছু তথ্য মনে রাখা দরকার, সেটা হচ্ছে আমরা এই মিডল টার্মটা করার পূর্বে আমরা হচ্ছে ফার্স্টে দেখব যে প্রথম যে পদটা দেওয়া রয়েছে ওই পদে কোনো আক্ষরিক সহগ আছে কি না। দেখেন এখানে আক্ষরিক সহগ মানে হচ্ছে এখানে কোনো সাংখ্যিক সহগ আছে কিনা ওইটা আমাদের দেখতে হবে। আক্ষরিক সহগ মানে কি? এ থেকে জেড পর্যন্ত যে অক্ষরগুলো থাকে এগুলো হচ্ছে আক্ষরিক সহগ। আর সাংখ্যিক সহগ কি? সংখ্যা যে সহগগুলো রয়েছে এগুলো হচ্ছে সাংখ্যিক সহগ। তো এখানে আমাদের দেখতে হবে সাংখ্যিক সহগ আছে কিনা। তো দেখেন এখানে আমাদের সাংখ্যিক সহগ কত আছে? 2 আছে। তো সাংখ্যিক সহগ যদি থাকে তাহলে ওইটার সাথে আমাদের লাস্টের যে রাশিটা রয়েছে, লাস্টের যে পদটা রয়েছে ওই পদের আমাদের কী করতে হবে? গুণ করতে হবে মনে মনে। তো এই দুইটা প্রথম যে পদটা রয়েছে ওই পদের সাংখ্যিক সহগ আর লাস্টে যে পদটা রয়েছে ওই পদে যদি গুণ করি তাহলে আমরা এখানে কত পাচ্ছি? আমরা এখানে 2 আর 15 আমরা যদি গুণ করি তাহলে আমরা 30 পাচ্ছি। এটা আপনি একটু মনে মনে রেখে দেবেন, আমরা কত পাচ্ছি? 30 পাচ্ছি। তো 30 কিন্তু কোথাও লেখার দরকার নেই, আমরা জাস্ট 30 পাচ্ছি, এটা একটু মনে মনে রেখে দিবেন। তো দেখেন আমরা 30 পাচ্ছি। এখন আমাদের এখানে প্রথমত কাজ হচ্ছে আমাদের প্রথম যে পদটা রয়েছে ওই পদটা আমরা যেভাবে আছে ওইভাবেই এখানে রেখে দিলাম। তো লিখে দেওয়ার পর এখন হচ্ছে আমাদের এখানে মেইন কাজ, সেটা হচ্ছে আমরা এখানে এরকম দুইটা সংখ্যা লিখব, যে দুইটা সংখ্যা আমরা গুণ করলে 30 পাবো, আর হচ্ছে যোগ বা বিয়োগ যাই করি আমরা যেন -1 পাই। মাইনাস কি পাই? 1 পাই। দেখেন এখানে -x মানে একটা x রয়েছে, তার মানে -1 পেতে হবে অথবা -x পেতে হবে। তো দেখেন এরকম কোন দুইটা সংখ্যা আমরা এখানে বসাতে পারি, এইটা নিয়ে অনেকেই কনফিউজ হয়ে যায়। তো এইটা বাহির করার শর্টকাট টেকনিক হচ্ছে আপনারা 30-এর কী লিখবেন? 30-এর উৎপাদকগুলা এখানে 30-এর গুণনীয়কগুলা এখানে লিখবেন।
30-এর কীগুলো লিখবেন, 30-এর গুণনীয়ক। তো দেখেন 30-এর গুণনীয়ক কী পাচ্ছি আমরা, 30 1 আর কি পাচ্ছি এখানে 15 2 10 3 5 6 এই সবগুলো কি 30-এর গুণনীয়ক। 30-এর কি এগুলা, 30-এর গুণনীয়ক। তো দেখেন আমরা এখানে 30-এর গুণনীয়কগুলা লিখলাম। তো দেখেন জোড়ায় লিখলাম আমরা। দেখেন 30-এর সাথে 1 গুণ করলে 30 হয়, 15-এর সাথে 2 গুণ করলে 30 হয়, 10-এর সাথে 3 গুণ করলে 30 হয়, 5-এর সাথে 6 গুণ করলে 30 হয়। যে সংখ্যাগুলা গুণ করে বা আমরা এখানে দেখেন, আমরা যদি এখানে 30-কে 30 দিয়ে ভাগ করি আমরা 1 পাবো, 30-কে 15 দিয়ে ভাগ করলে আমরা 2 পাবো, 30-কে আমরা 10 দিয়ে ভাগ করলে 3 পাবো, 30-কে আমরা 5 দিয়ে ভাগ করলে 6 পাবো। তো যে সংখ্যাগুলো দিয়ে 30-কে ভাগ করা যাবে ওই সংখ্যাগুলো হচ্ছে 30-এর গুণনীয়ক। আশা করি এই তত্ত্বটা আপনারা বুঝতে পেরেছেন। তো দেখেন আমরা এখানে 30-এর গুণনীয়কগুলো লিখলাম। এখন দেখেন এখানে জোড়া যে গুণনীয়কগুলো রয়েছে না, ওইগুলো একটু লক্ষ্য করবেন। ওইগুলো আমরা যোগ বা বিয়োগ করে একটু চেষ্টা করব যে এই যে মাইনাস এক্স বা -1 মিলানোর। তো দেখেন এখানে গুণ করলে তো আমরা 30 পাচ্ছি, একটা আমাদের তত্ত্ব তো ফুলফিল হয়ে যাচ্ছে যে আমাদের কী করতে হবে, যে দুইটা সংখ্যা এখানে বসাবো ওই দুটা সংখ্যা গুণ করলে আমাদের 30 হতে হবে এবং যোগ বা বিয়োগ যাই করে যেন -x বা -1 হয়। তো দেখেন আমরা এখানে যদি 30 আর 1 এই দুইটা যোগ করি তাহলে কত হয়, 31 হয়ে যায়, আর বিয়োগ করলে কত হয়, 29 হয়। কিন্তু আমাদের এখানে -1 কিন্তু হচ্ছে না বা -x কিন্তু হচ্ছে না। তাহলে আমরা এখানে -x কীভাবে হবে, দেখেন অন থাকলেই কিন্তু x হয়ে যাবে। আমরা এখানে যদি কী করি 30x দিই আর 1x দিই তাহলে কিন্তু বেসিক্যালি এক্সেই থাকবে। যদি আমরা এখানে এটা মিলায় ফেলতে পারি আর কি। আচ্ছা লাস্টেগুলো দেখলে বুঝবেন। দেখেন এখানে কি রয়েছে, 15 রয়েছে আর এখানে 2 রয়েছে। 15 আর 2 যদি আমরা কী করি, যোগ করি তাহলে কত হবে আমাদের, 15 16 17 হবে। আমাদের কত হবে, 17, আর মাইনাস করলে কত হবে, 13 হবে। না এটা আমাদের মিলতেছে না। তাহলে এখানে লক্ষ্য করেন, এখানে যদি আমরা যোগ করি তাহলে কত হবে, 13 হবে, আর যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে, 7 হবে। এটাও মিলতেছে না। এইখানে যদি আমরা লক্ষ্য করি যে আমরা 6 থেকে যদি 5 মাইনাস করে দিই তাহলে আমরা কত পাবো, 1 পাবো। কী পাবো, 1 পাবো। তো দেখেন এখানে কিন্তু আমাদের মিলে যাচ্ছে। তো এখানে আমরা যদি 5-এর সামনে x বসাই, 6-এর সামনে x বসাই, তাহলে 6টা x থেকে 5টা x চলে গেলে একটা x থাকে। তো ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনাকে বুঝতে হবে। তো আপনারা কী করবেন, গুণনীয়কগুলো আগে বাহির করে নেবেন। তো এখানে আমরা গুণনীয়কগুলো বাহির করে এখন দেখেন আমরা এখানে কী বসাতে পারি, আমরা এখানে -6x, তো এই যে 6 লিখলাম, তারপর আমরা এখানে কী দিতে পারি, +5x। যেহেতু আমাদের -x-এর দরকার সেজন্য আমরা বড় সংখ্যাটার পাশে কী দিলাম, মাইনাস দিলাম। দেখেন এইখানে আমরা যদি এই দুইটা গুণ করি তাহলে আমরা 30 পাচ্ছি, আর এখান থেকে যদি আমরা যোগ বা বিয়োগ যে কোনো একটা করি তাহলে আমরা এখানে কী পাচ্ছি, আমরা এখানে -x পাচ্ছি। দেখেন দুইটা তো কন্ডিশনে কিন্তু আমরা এখানে ফুলফিল করে নিলাম। তারপর এখানে আমাদের যা ছিল তা আমরা সরাসরি বসিয়ে দেব, -15 ছিল 15 বসিয়ে দিলাম। এখন দেখেন এখানে যদি আমরা কমন নিই, এই দুইটার মধ্যে আমরা কি কমন নিতে পারি, এইটার মধ্যে আমরা কমন নিতে পারি হচ্ছে এইখানে যদি আমরা কমন নিই তাহলে কি কমন নিতে পারি, 2x কমন নিতে পারি। 2x কমন নিলে এখানে দেখেন কি থাকবে, জাস্ট x থাকবে। আর এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে 3x, কি থাকবে, 3 থাকবে শুধু, x তো আমরা কমনে নিয়ে আসলাম। তাহলে আমরা 2x কমন নিলে এখানে পাবো আমরা x, আর মাইনাস তারপরে হবে এখানে আমাদের জাস্ট 3 পাবো। 2x কমন চলে গেলে এখানে জাস্ট 3 থাকবে। তারপর দেখেন এইখানে যদি আমরা +5 কমন নিই তাহলে আমরা এখানে কী পাবো, এখানে জাস্ট x থাকবে, আর এখানে 3 × 5 = 15 -3 পাবো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে এই দুইটা থেকে যে কোনো একটা লিখতে পারি আমরা, -3x - 3, তারপরে এখানে আমরা কি লিখতে পারি, 2x + 5। তাহলে আমরা এখানে বেসিক্যালি আমাদের উত্তরটা কত পাইলাম, আমরা এখানে উৎপাদকের যে উত্তরটা বাইর করলাম ওইটা হচ্ছে আমাদের x - 3 × 2x + 5। তো যারা একটু বুঝতে সমস্যা হয়েছে তারা আবার একটু ক্লাসটি দেখে নেবেন, ইনশাল্লাহ আপনারা বুঝে যাবেন। তো আমি এখানে সম্পূর্ণ ম্যাথটি দিয়ে দিলাম আবার, তো একটু দেখে নেবেন, কয়েকবার একটু দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। আর যারা আমাদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা।